গুপ্ত বৃন্দাবন বর্তমানে পুরী ভ্রমণের একটি অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই জায়গাটি। তোমরা যারা পুরী ঘুরতে আসছো একদিনের জন্যই কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারো এই জায়গাটি। স্বর্গদ্বার থেকে এখানে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। আর এই জায়গাটি কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীদের কাছে অনেক আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ এখানে এলে তোমরা কিন্তু বৃন্দাবন অনুভূতিটা পাবে। এই জায়গাটি ঘুরতে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ খালি পায়ে ঘুরে দেখতে হবে, কারণ এই বৃন্দাবন জায়গাটি সত্যি খুবই সুন্দর। আর আজকে তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো এই বৃন্দাবন। এই বৃন্দাবনের ভেতর কি কি আছে সম্পূর্ণটা কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি। চলে এসেছি আমরা এই গুপ্ত বৃন্দাবনে। কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে এসে জানলাম যে আমাদেরকে খালি পায়ে যেতে হবে। তো চটি মটি সব রেখে দিলাম, সবাই খালি পায়ে বৃন্দাবন ঘুরবো। চলো, তোর কি মনে হয় গুপ্ত বৃন্দাবনে কি থাকতে পারে? জানি না, আমি কেন তুইও আসিসনি, আমিও আসিনি। ওই একটু হয়তো দেখেছি, মানে মূর্তি ফুর্তি আছে, এগুলোই দেখেছি। ভেতরে না গেলে বুঝতে পারবো না কি আছে। মূর্তি টুর্তি মানে আর্টিফিশিয়ালি করা আছে নাকি? চলো এই বৃন্দাবনটাও দেখি, আমাদের উড়িষ্যা বৃন্দাবন। অরিজিনাল বৃন্দাবনটা কোথায় গেল? বৃন্দাবনে বৃন্দাবনে মথুরা। তো এই হচ্ছে গেট, গেটটাও দেখো কি সুন্দর। আর এখানে এরকম লাইন দিয়ে ঢুকাচ্ছে, সবাই খালি পায়, আমরাও লাইন দিই। এখানে ঢোকার সাথে সাথেই কি সুন্দর একটা গণেশ। আর এই লাইনেই তোমাদেরকে টিকিটও কাটতে হবে আর এন্ট্রিও করতে হবে, দুটোই একই লাইন ধরে ধরে যেতে হয়। টিকিট কাটিয়েই একেবারে পাস করাচ্ছে। তো 10 টাকা করে টিকিট, 10 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি ভিতরে। আর ঢোকার সাথে সাথে এই সুন্দর একটা জগন্নাথের প্রতিমা, দেখতে অপূর্ব লাগছে। কিন্তু দেখো দেখো একবার প্রতিমাটা কি সুন্দর না, জগন্নাথটা অপূর্ব লাগছে। কিন্তু দেখি এর ভিতরে কি আছে। এর ভিতরে মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণ আছে। এই ওয়ালের ফটোগুলো খুব সুন্দর লাগিয়ে রেখেছে। ওয়ালের ফটোগুলো কিন্তু খুব দারুণ। আর সামনে যে আমি জানতাম এটা গরুড়, এই যে একদম সামনে গরুড় দেওয়া আছে। গরুড়ের প্রতিমা আছে সোজাসুজি একদম, রাধা কৃষ্ণ খুব সুন্দর। তো এখানে বৃন্দাবনের বিভিন্ন মানে কৃষ্ণ বিভিন্ন চরিত্র বিভিন্ন এগুলো দেওয়া হয়েছে। এই যে গোবর্ধন পাহাড় তুলেছিল, এই যে বৃন্দাবনের লীলা করত, এই সম্পূর্ণটা ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের ভিতর। তো এখানে এই যে দেখো, এখানে দেখানো হয়েছে একটা দৃশ্য, কৃষ্ণ আর সুদামা এই বন্ধুত্ব দেখানো হয়েছে। তো যারা যারা এই বন্ধুত্বের স্টোরি জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে সেই বন্ধুত্ব যেখানে যখন কৃষ্ণ রাজা হয়ে যায় তখনও তার বন্ধু কিন্তু খুব গরিব থাকে, কিন্তু তারপরও তাকে বুকে করে নেয়। কৃষ্ণ নিজে হাতে তার চরণ ধুয়ে দেয় এবং কৃষ্ণ চোখের জলে তার বন্ধুর যে চরণে যে ঘা হয়ে গেছিলো, কেটে গেছিলো বা যা কিছু হয়েছিল সব সেরে যায়। তো এটা হচ্ছে তাদের স্টোরির একটা ছোট অংশ। এটা দেখো, এটা খুব খুব কিন্তু সুন্দর লাগে, চারিদিকটা গাছ দিয়ে সাজানো। আর মাঝখানটা এই যে নারায়ণের যে যত কটা রূপ ছিল সব কটা রূপ দেখানো হয়েছে এখানে। দেখো এখানে দেখো এই যে মা সরস্বতীর একটা প্রতিমা দেওয়া হয়েছে, আর উপরে ময়ূর আছে, খুব সুন্দর লাগছে শিক্ষার দেবীকে। আরও সামনের দিকে একটু এগিয়ে যাব, এই যে মহা চৈতন্য প্রভু সামনে দেওয়া আছে, ওনার একটা প্রতিমা। আর এইখানে দেখো, এই হচ্ছে সেই দৃশ্য। দেখো কৃষ্ণও কিন্তু একটা নারীর পা ধরে মানে পা ইয়ে করে দিয়েছিল, মানে রাধার, ঠিক আছে। কিন্তু আজকেকার সমাজে এটা কিন্তু করতে চায় না, ইগোতে নিয়ে নেয় যে একটা মেয়ের পা টিপে দেবো, সেটা ঘরের বউ হলেও তাও যেন ইগোতে লাগে ছেলেদের যে হ্যাঁ। কিন্তু কৃষ্ণও কিন্তু রাধার পা টিপেছিল। দেখো এই জায়গাটাকে পুরো গার্ডেন রূপ দেওয়া হয়েছে, যে দেখো কিছু মৃগয়া মানে ছিল যেরকম তখনকার দিনে জঙ্গলে থাকতো, এই যে দেখো। আর ওখানে কিছু বাঘের ইয়ে বানানো আছে সামনে। তো এটাকে একটা জঙ্গল রূপ দেওয়া হয়েছে যেখানে রাধাকৃষ্ণ প্রেম করতেন। তো সেই বৃন্দাবনের একটা দৃশ্য দেখানো হয়েছে এখানে। দেখো এখানে রামায়ণের একটা দৃশ্য দেখানো হয়েছে। তোমরা সবাই জানো যে এই দৃশ্যটা কি দেখানো হয়েছে। এই যে বালি আর সুগ্রীবের যুদ্ধ,
দুই ভাইয়ের যে মারামারি, ওই যে ওই পাড়েরটা দেখতে পাচ্ছ গলায় মালা, ওইটা হচ্ছে বালি, আর এটা হচ্ছে সুগ্রীব। দুজনকে দেখতে একই রকম ছিল, তাই রাম কনফিউজ হয়ে গেছিলো যে কাকে মারবে। তো পরবর্তীকালে বাধ্য হয়ে যে গলায় দেখছো মালাটা, বালিকে মালা পরানো হয় যাতে রাম, ওই যে দূর থেকে দেখছো রাম বান হাতে আছে, রাম যাতে বালিকে চিনতে পারে এবং দূর থেকে তাকে মারতে পারে, তার জন্য কিন্তু তার গলায় মালা আছে। আর এদিকে এটা হচ্ছে ওর ভাই। তো এটা আর একটা ছোট্ট একটা জায়গা, ছোট ছোটোভাবে খুব সুন্দর সাজানো আছে। এখানটা দেখো, এখানে প্রভু চৈতন্যদেবের একটা দৃশ্য দেখানো হয়েছে, যেখানে রাজা তার সবার বা তারপর চৈতন্যদেবের শিষ্য সবাই বসে আছেন, বসে চৈতন্যদেবের শুনছেন হয়তো, ওই যে রাজা পাশে বসে আছে। খুব সুন্দর দৃশ্য দেখানো হয়েছে। তো এখানে দেখো, এখানে একদম ফাইনাল দেওয়া আছে, মানে রাধা কৃষ্ণর একদম মিলনের যে একটা দৃশ্য দেখানো হয়েছে, খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর লাগছে। যে এখানেও দেখো কৃষ্ণ ভক্ত, তাদের একটা দৃশ্য দেখানো হয়েছে। আবার কোন দিকে যাবো খালি ভাবছি, এদিকেও আছে আবার এই পাটটাও আছে। চলো এই পাটটাই আগে দেখি। আহা হা, আচ্ছা এইটা একটা মন্দির, ছোট রেস্ট টাইপের, এখানে তোমরা একটু রেস্ট নিতে পারো। এই জায়গাটা খুব শান্ত, এই দেখো এখানে তোমরা একটু বসলে মন শান্তি হবে, খুব সুন্দর। দেখো তো এখানে এই যে মহাপ্রভু চৈতন্যদেবের যে মানে জীবনী, সেইটাই পুরো ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দেখো দেখো এখানে সব কৃষ্ণ ভক্ত, সব কৃষ্ণ ভক্তের যা লীলা, সেই লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে একটা মূল মণ্ডপ আছে। দেখো এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণ পালকিতে বসে আছে, এটা খুব সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ পাশে সখীরা আছে, মানে রাধার যে বান্ধবী সখীরা তারা এখানে আছে, আর রাধাকৃষ্ণ এখানে প্রেম করছে, ওরা গাইড দিচ্ছে। তো এইখান থেকে বেরোলেই, বাইরে বেরোলে এই জায়গাটা এখন জল কমে গেছে, এই জায়গাটা খুব সুন্দর। দেখো হাতি ক্রোকোডাইল বানানো, মানে একটা গার্ডেন টাইপের সাজানো। তো এখানে এই যে দেখো, এখানে যে দৃশ্যটা দেওয়া হয়েছে, যে আমরা রামের পিছনে দাঁড়িয়ে আছি, আর এই দেখো রামের সব থেকে বড় ভক্ত হনুমানের এই প্রতিমাটা কত বড় দেখো, বিশাল আকৃতিতে। সেই পশ্চার আছে, ভজন পশ্চার আছে, দু হাতে সেই খঞ্জনি বাজাচ্ছেন, বসে আছেন, মানে আরাধনা করছেন, উনি রামের আরাধনার পশ্চারে আছেন। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু অপূর্ব। এখানে আবার দেখো কি সুন্দর, নরসিংহ আর লক্ষ্মী দুজনের ইয়েটা দিয়েছে। নরসিংহ মানে তো নারায়ণেরই রূপ, আর পাশে লক্ষ্মী আছে, খুব সুন্দর। এখানে এলে তোমরা শনিদেবের একটা মন্দির দেখতে পারবে। দেখো পুরো শনিদেবের মন্দির, কালো পুরো। এ দেখো আজকে আবার শনিবার, তো শনিবারেই শনিদেবের মানে দর্শন করলাম আমরা। এই হচ্ছে শনিদেব, এটা ওনার মন্দির। তো ওনার যেহেতু রং, মানে রং অনুযায়ী, সেই অনুযায়ী ওনার মন্দিরগুলো এরকম কালো হয়, পুরো ডার্ক কালারের, খুব সুন্দর। এই যে শনিদেবের যে বাহন কাক, সেই কাক এখানে আছেন, একদম শনিদেবের দিকে দৃষ্টি করে আছেন। এই যে দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এখানে সবাই মানে প্রদীপ জ্বালাচ্ছে শনিদেবের নামে, আজকে আবার শনিবার, তো সবার আলাদাই ব্যাপার। এখানে দেখো সেই কামধেনুর সেই দৃশ্য আবার দেখানো হয়েছে। আর এখানে ওই যে দেখে বোঝা যাচ্ছে, মানে খাচ্ছে, সবাই মিলে বসে খাচ্ছে একটা জায়গায়, ওই যে কৃষ্ণর সামনে প্রসাদ রাখা হয়েছে, তো সবাই ভাগ করে করে খাচ্ছে। এখানে কিছু দেওয়া আছে, কিছু স্বামীজির স্ট্যাচু বানানো আছে। এরা হচ্ছে সেই ব্যক্তি, মানে তখনকার সময় আমাদের ভারতবর্ষের সব থেকে জ্ঞানী ব্যক্তি এরাই ছিলেন, যেটা আজকেকার দিনে কেউ নেই। না এই যে যেমনি শঙ্করাচার্য আছেন, তারপরে আর রামানুজাচার্য আছেন, নিম্বাকাচার্য আছেন, মাধবানাচার্য না কী সব। তো এনারা হচ্ছেন তখনকার দিনের সব থেকে এডুকেটেড, সব থেকে শিক্ষিত মানুষ। সেটা চৈতন্যদেবেরই ষড়ভুজা, মানে ছটা হাত, সেই রূপটা দেখানো হয়েছে, ছটা হাতের ইয়েটা। আর এইখানে দেখো, এইখানে দেওয়া হয়েছে শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর
একটা বড় প্রতিমা, খুব সুন্দর, বিশাল বড়, বিশাল, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু দেখো একবার সামনে থেকে, ও দারুণ। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই প্রতিমাটা সত্যিই অপূর্ব লাগছে কিন্তু। আর তার নিচটাতে এখানে দেওয়া হয়েছে, এটা পৃথিবী দেখানো হয়েছে, এর ভিতরটা গোল। এই যে এখানে ভারতের ম্যাপও আমি দেখতে পাচ্ছি। তো এখানে এটা পৃথিবীর উপরে দেখানো হয়েছে, আর এই যে সাইডগুলো দিয়ে পুরোটা হচ্ছে ওই চৈতন্যদেবের যে লীলা, তিনি যে ঘুরতেন, মানে যে ইয়ে করতেন, কীর্তন করে বেড়াতেন, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, যে ইয়েটা আছে মন্ত্র জাপ করতেন যেটা, তো সেই দৃশ্যগুলো এখানে সাইডে তুলে ধরা হয়েছে। পৃথিবীর উপরে উনি বসে আছেন। কিন্তু এই সব কিছুর মাঝে অরিজিনাল যে জিনিসটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই গরু। এই গরুগুলোকে দেখো, এটা খুব সুন্দর, কিন্তু দেখতেও মনে হচ্ছে, কিন্তু এদের দেখে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া পান খুব সুন্দর, এদের গায়ের শাইনিং দেখে বোঝা যাচ্ছে গরুগুলোকে খুব ভালোবেসে রাখা হয়েছে। এই যে এইটা হচ্ছে সেই তাদের সেবা কেন্দ্র, এই গরুগুলোকে সেবা করায়। এই একটাই জিনিস আছে যেটা অরিজিনাল শ্রীকৃষ্ণের সাথে জড়িত জিনিস। এখানে যেটা আছে, এখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখানো হয়েছে। প্রভু চৈতন্যদেব যে শুয়েছিলেন মাটিতে, বালিতে, সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ওনার মনে কিন্তু কোনোদিন কোনো অহংকার ছিল না, আর এই অহংকারটা কারোরই করা উচিত নয়। একদম মাটির মানুষ। তো এই হয়ে গেছে, মোটামুটি কভার করে দেখালাম তোমাদেরকে এই গুপ্ত বৃন্দাবনটা যেভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, অনেক দৃশ্যই দেখানো হয়েছে। তো খুব ভালো লাগলো। সোমনাথ, কেমন লাগলো ভাই? খুব ভালো লাগলো, এটা খুব সুন্দরভাবে সাজানো আছে দেখলাম, মানে যেটা এতদিন ভিডিওটা দেখেছিলাম বা কিছু, তো সত্যি বাস্তবে দেখেও খুব ভালো লাগলো। মনটা সত্যি শান্তি জুড়িয়ে যাচ্ছে। মানে তোমরা যদি পুরী ঘুরতে আসো, লোকাল যে সাইট সিনগুলো করবে অবশ্যই করো, আর এই জায়গাটা সত্যি তোমাদেরও ঘুরে ভালো লাগবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সময় নিয়ে এসো, এই জায়গাটা এতটা সুন্দর, তোমরা একটু সময় নিয়ে ঘুরতে পারো।